ফেব্রুয়ারিতে মহোৎসবে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠকে তিনি বলেন, একমত হয়ে জুলাই সনদ হলেই নির্বাচন সার্থক হবে। এর মাধ্যমে নবজন্ম হবে জাতির। সংস্কার ও জুলাই সনদের বিষয়ে সমঝোতায় আসতেই হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাই এক হয়ে বন্ধ করতে হবে স্বৈরাচারের ফেরার সকল রাস্তা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক। এতে যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে এই উদ্যোগ পৃথিবীতে নজির সৃষ্টি করেছে দাবি করে তিনি বলেন, সবকিছু নির্ভর করছে এর সমাপ্তি বা শেষ অংশের উপর। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে। একটাই অভিজ্ঞতা পাবো, এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। আবারও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃঢ় প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। তবে সমঝোতা বা ঐক্যের মাধ্যমেই তা হতে হবে বলেও জানান তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন ভাবে করতে হবে যেন স্বৈরাচারের সব পথই বন্ধ হয়ে যায়। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। এ সময় তিনি বলেন, সংস্কার কি চাই তা ঠিক করাই বড় কাজ। বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বাস্তবায়নের পথ বের করা হবে বলেও জানান তিনি। এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐকমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। 2 বছর 10 বছর পরে যখন অন্যরা দেখবে, তারা অবাক বিস্ময়ে তাকাবে, কি কাণ্ডটা আপনারা করেছেন। কাছে এটা যেন নিখুঁত হয়, নির্দোষ হয়, যেমনভাবে আমরা করব যে এটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের এই সূতিকাগারটা তৈরি করে দিলেন, এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। এটাই একমাত্র সুযোগ, আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে, আর জিজ্ঞাসা করবে না, আর আমরা সুযোগও পাবো না। কাজেই এবারই যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে সমাপনী বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, ও বিচার হবে তাহলে, কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য, অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে, আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে, গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে, প্রশাসনিক গণভোট আছে, কনস্টিটিউশনাল রেফারেন্ডাম আছে। এগুলোর পথ ধরে যদি আমরা এই অর্ডারটাকে, এই সনদটাকে যদি গণভোটে চলে যায়, তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব। কমিশনের সময় বৃদ্ধি করে বাস্তবায়নের পথকে নিশ্চিতভাবে
সকলের কাছে প্রস্ফুটিত করে আমরা যেন এই কমিশনের কার্যক্রমকে সফলভাবে সমাপ্ত করতে পারি। সোমবার মেয়াদ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে হবে, নইলে দেশ ও সরকার ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়ায় এর কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়ে বিলম্বিত হলে দেশের জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তারা। ইতোমধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে জানিয়ে নেতারা বলেন, তা বাস্তবায়ন করতে আইনি বাধ্যবাধকতাগুলো বিবেচনায় নিতে উচ্চ আদালতের পরামর্শ প্রয়োজন। ভবিষ্যতে কেউ যেন চ্যালেঞ্জ করে জুলাই সনদকে পরিবর্তন না করতে পারে, সে লক্ষ্যে সাংবিধানিক আদেশের বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং সাংবিধানিক দলিল, এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে, জাতির কাছে যেন এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয়, ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয়, সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। সেই জন্যে আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি। সেন্টার সহ যদি ঐকমত হয় তাহলে এটা একটা ঐকমত। যেমনটি আদালতের তিনজন যদি বেঞ্চে থাকে, একজন দ্বিমত করলে কিন্তু রায় হয়ে যায়, আরেকজন একটা অপিনিয়ন বা মতামত হিসেবে গণ্য হয়। এটার নামে হচ্ছে নোট অফ ডিসেন্ট। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছি, অর্থাৎ এটা বুঝিয়েছি যে জুলাই চার্টারটা কিন্তু 84টা বিষয় আমরা সবাই এক হয়েছি। সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই। কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন জুলাই সনদে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকমভাবেই যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন, সেখানে যেন কোনো ব্যত্যয় তৈরি না হয়, সেই উদাহরণ যেন প্রথম দিন থেকেই কার্যকর হয়, সেরকম ব্যবস্থাই যেন ঐকমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সে আশাবাদী আমরা রাখতে চাই। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। যাত্রা শুরু হলো 38তম ডাকসুর। প্রথম বৈঠক করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাদিক ফরহাদের নেতৃত্বাধীন নবনির্বাচিত প্রতিনিধিরা। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 জন ছাত্র প্রতিনিধিকে নিযুক্ত করা হয় ঢাবির সিনেট সদস্য হিসেবে। বৈঠক শেষে ডাকসুর এই বিজয়কে জুলাই শহীদদের উৎসর্গ করেন ভিপি সাদিক কায়েম। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। দীর্ঘ 5 বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকসুর সভাপতি ও ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে নবগঠিত ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি। পরে সবার সিদ্ধান্ত তুলে ধরেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে 5 ছাত্র প্রতিনিধির নাম ঘোষণা করেন তিনি। আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করেছি। ভিপি, জিএস, এজিএস ছাড়াও সিনেটের সদস্য নির্বাচিত হলেন সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কি কাজ হতে পারে, কোন উইকে কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়বো ইনশাআল্লাহ। এ সময় ডাকসু বিজয়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে বলে জানান ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা নিয়োগ হয়েছে। ভিপি বলেন, নেতা নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই কাজ করবেন তারা। আমাদের যারা সহযোগিতা আছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ ছাত্র সংগঠনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিইএব এর নতুন কমিটির পরিচিত সভায় তিনি আরও বলেন, 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থী শিক্ষকদের ভিসির পদে বসানো হয়েছে। তারাই এখন একটি ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে। রাষ্ট্র ও একটি মহল মিলে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী। জামায়াতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। ইসলাম প্রচারের নামে মৌদুদিতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা মানুষ মেনে নেবে না। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। আপনি জালিয়াতি না বললেও একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়, ঠিক একই কাজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, বিভিন্ন এলাকায় এলাকায় এই আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর থেকে কমাচ্ছে সরকার। মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ 20 বছর এবং ছেলেদের সাজার মেয়াদ বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সীমানা নির্ধারণ ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। রিপোর্ট মাহবুব কবির চপলের। সারা দেশে 68 কারাগারে এখন বন্দী প্রায় 80,000। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা 6,700 জন। তাদের মধ্যে পুরুষ 6,350 আর নারী 350 জন। দেশের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজা মানে 30 বছর সশ্রম কারাদণ্ড। এমন আসামিদের অনেকেই বয়োবৃদ্ধ হবার কারণে তাদের চিকিৎসায় খরচ বাড়ছে বলে জানায় জেল কর্তৃপক্ষ। এ অবস্থায় যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে অনেক আসামিকে খালাস দেওয়ার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারা যারা আছে বন্দী আছে আক্রান্ত, এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্ম তাদের 30 বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসু ও জাকসু নির্বাচনে ভালো করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনেও এ ধারা অব্যাহত রাখতে প্রস্তুতি চলছে। সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন স্থানে যারা রাস্তা অবরোধ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এবারের পূজাও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব, এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব, এবং এটার জন্য পবিত্রতা রক্ষা হয় এই জন্য আমরা সব ব্যবস্থা করব। পুরস্কার ঘোষণার পর পুলিশের লুঠুয়া অস্ত্র উদ্ধারের সংখ্যা বাড়ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।